হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটি শুরু করব। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ভাইটাল চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার শুরুর আগে আমাদের কিছু ফর্মুলা খুব ভালো করে জেনে নেওয়া দরকার, না হলে খুব অসুবিধাতে কিন্তু পড়তে হতে পারে। তো ফর্মুলাগুলো তোমাদের একেবারে মুখস্থ করে রাখতে হবে, যাতে অঙ্ক করার সময় কোনো রকম ফর্মুলা রিলেটেড প্রবলেমস না আসে। তো চলো, প্রথম হলো বৃত্তের ব্যাসার্ধ। 1 নম্বর যে ফর্মুলা সেটা হলো বৃত্তের ব্যাসার্ধ যদি r একক হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr² বর্গ একক। আর অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ½ πr² বর্গ একক। নাম্বার 3, যে বৃত্তাকার বলয়ের বাইরের ব্যাসার্ধ r একক এবং ভেতরের ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে সেই বলয়টির ক্ষেত্রফল আমরা কি লিখব? পাই ইন্টু R² মাইনাস r² বর্গ একক। আর অর্ধবৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল কি হবে? π/2 ইন্টু R² মাইনাস r²। পরবর্তী যে ফর্মুলা আছে সেটা হলো, যে ধরে নাও যে কোনো বৃত্তের ব্যাসার্ধ r একক মানে r একক, এবং ওই বৃত্তের যে বৃত্তকলা, ঠিক আছে, বৃত্তের যে বৃত্তকলা, সেই বৃত্তকলাটির কেন্দ্রে θ° কোণ উৎপন্ন করেছে। তাহলে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য, ঠিক আছে, ওই বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? θ/360° ইন্টু বৃত্তের পরিধি, মানে θ/360° ইন্টু 2πr। আর এই বৃত্তকলার যে ক্ষেত্রফল, সেটা কি হবে? বৃত্তকলার ক্ষেত্রফল হবে θ/360° ইন্টু বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে πr², θ/360 ইন্টু πr²। এবার হলো রুলস নাম্বার 5। রুলস নাম্বার 5 বলছে সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পরিব্যাসার্ধ কি হবে? 2/3 ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাই হলো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? 2/3 ইন্টু √3/2 গুণ বাহুর দৈর্ঘ্য। আর সমবাহু ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ এবং আন্তঃব্যাসার্ধ কী করে বার করব? সমবাহু ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ অন্তঃব্যাসার্ধ হলো 1/3 গুণ সমবাহু ত্রিভুজের উচ্চতা। 1/3 গুণ সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে 1/3 গুণ √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। 1/3 ইন্টু √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ কী হবে? 2 গুণ অন্তঃব্যাসার্ধ। 2 গুণ অন্তঃব্যাসার্ধ। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করব, যেখান থেকে আমরা এই ফর্মুলাগুলোর ইউজগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবো। তো প্রথম কোশ্চেন হলো, কোনো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল a বর্গ একক এবং পরিধির ব্যাসার্ধ একক হলে a/c² এর মান কত? a মানে কি? a মানে বলতে চেয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল, কেন্দ্রের ক্ষেত্রফল, তাহলে সেটা কি লিখবো? πr²। আর c মানে কি লিখবো? c মানে এখানে বলেই দিয়েছে পরিধি, তাহলে কি লিখবো? 2πr। তাহলে a/c² মানে πr²/2πr², সেইটা থেকে আমরা কাটাকুটি করলে আমরা পাবো হলো 1/4r। তাহলে a/c² এর মান কত হবে? 1/4π। এখানে দেখো কত কাটাকুটি করলে নিচে শুধু পাই পড়ে থাকছে আর 4 পড়ে থাকছে, তাহলে r একক ধরে নেওয়া হয়েছে হবে আমাদের। তো বলছে একটি বৃত্তের পরিধি সাংখ্যমান ক্ষেত্রফল। কোশ্চেন নাম্বার 2 মানে পরিধি সমান 2 গুণ ক্ষেত্রফল। কি বলছে? একটি বৃত্তের পরিধি πr ইকুয়ালস টু 2π পরিধি সাংখ্যমান πr ইকুয়ালস টু 2πr²। r ইকুয়ালস টু কাটাকুটি করার পরে দেখো r ইকুয়ালস টু কত থাকছে? 1 থাকছে। তো r যেহেতু 0 থেকে বড়ই হবে, তো r এর ভ্যালু 1। এটা কিন্তু নেক্সট কোশ্চেন কি বলছে? তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 36 মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা 36 মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? তো অর্ধবৃত্তের ব্যাসার্ধ এখন আমরা r ধরে হলো 2π + 2r। এটাই হলো কিন্তু অধিবৃত্তের
পরিসীমা সেটাই কিন্তু পাই আর প্লাস 2r। পাই আর প্লাস 2r হলো অধিবৃত্তের পরিসীমা। তাহলে এখানে পরিসীমা বলে দিয়েছে 36, তাহলে পাই আর প্লাস 2r ইজিকালস টু 36। আর কমন নিয়ে নেব, নিলে পাই প্লাস 2 থাকছে ভিতরে ইজিকালস টু 36। তাহলে আর ইজিকালস টু কত হবে, পাই প্লাস 2 মানে 22/7, 22/7 প্লাস 2 ইজিকালস টু 36। আর ইজিকালস টু হবে 36/7 বাই, তো আর এর মান আসবে 36 × 7/36। এখানে 36 কেটে গিয়ে আমাদের থাকবে 7, তো আর এর মান কত আসবে 7 মিটার। এখন আমরা যদি ক্ষেত্রফল বার করি, ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইন্টু পাই আর স্কোয়ার। একেবারে লিখে দিচ্ছি, হাফ ইন্টু 22/7 ইন্টু 7 × 7, সেখান থেকে আমাদের আসবে 77 বর্গ মিটার। এটাই হবে আমাদের ক্ষেত্রফল। পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলছে একটি বৃত্তকলার ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার এবং ওই বৃত্তকলাটি বৃত্তের কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তো ফর্মুলাতে আমরা কি জেনে এসেছি, θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তো এখানে থিটা মানে 40 ডিগ্রি বলেই দেওয়া আছে, তাহলে হবে 40/360 ইন্টু পাই আর স্কোয়ার। পাই এর মান হলো 22/7। তো এই সবগুলো ভ্যালুগুলো পুট করার পর আমাদের আর স্কোয়ার চলে আসলো 7 × 7 × 9। সেখান থেকে আর এর মান কত আসবে, আর এর মান আসবে 21 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন হলো একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? তো বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ বলেছে 14 সেন্টিমিটার। তো এখন আমরা ব্যাসার্ধ 14 সেন্টিমিটার বলাই আমরা কিন্তু একেবারেই ক্ষেত্রফল বার করতে পারবো, সেটা হলো পাই আর স্কোয়ার। তাহলে 22/7 × 14 × 14, এইটা করলে 7 দিয়ে 14কে কাটা যাবে, 2 আসবে। তাহলে 22 × 2 × 14 করলে আমাদের আসবে 616 বর্গ সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন বলছে 44 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারকে বাঁকিয়ে বৃত্তে পরিণত করলে ওই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 44 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারকে বাঁকিয়ে বৃত্তে পরিণত করলে ওই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো এখানে ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর, তাহলে প্রশ্নানুসারে আমাদের 2 পাই আর ইজিকালস টু 44 সেন্টিমিটার। তাহলে আর ইজিকালস টু কী হবে, 44 × 7 বাই 2 × 22, কাটাকুটি করলে আসবে 7। তো এখন ক্ষেত্রফল আমরা বার করতেই পারবো পাই আর স্কোয়ার দিয়ে। পাই এর মান হলো 22/7 ইন্টু 7 ইন্টু 7, আর এর মান আমরা 7 পেয়ে গেছি, তাই আর এর জায়গায় 7 × 7 লিখে দিলাম। সেখান থেকে আমাদের অ্যান্সার আসবে 154 বর্গ সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন কি বলছে, 11 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের সমান পরিধি বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি সমান কি বলতে পারি, বর্গাকার ক্ষেত্রের পরিসীমা। বৃত্তাকার ক্ষেত্রের পরিধি সমান বর্গাকার ক্ষেত্রের পরিসীমা, এটা কোশ্চেনেই বলা আছে। সেটা কি হবে, 4 × 11 মানে 44 সেন্টিমিটার। তাহলে 44 সেন্টিমিটার আমাদের আসলো বৃত্তাকার ক্ষেত্রের পরিধি। এখন আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ আর ধরি, তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 2 পাই আর ইজিকালস টু 44। তো সেখান থেকে আর এর মান কত বেরোবে, 44 × 7/2 × 22 করলে আর এর মান বেরোবে 7। এখন আর এর মান তো বেরিয়ে গেছে, এখান থেকে কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফল বার করে নিতে পারবো, সেটা হবে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার করলে 22/7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে এটা হবে 154 বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন বলছে, এরপর কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে যে অর্ধবৃত্তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 11 বর্গমিটার হলে ব্যাসার্ধ কত হবে? তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর মিটার হলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে হাফ পাই আর স্কোয়ার ইজিকালস টু 11। তার কারণ এখানে কোশ্চেনে বলে দিয়েছে অর্ধবৃত্তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 11 বর্গমিটার। তাহলে হাফ ইন্টু পাই আর স্কোয়ার ইজিকালস টু 11, আর স্কোয়ার ইজিকালস টু কত হবে, 11 × 2 ইন্টু 7/22, সেখান থেকে কাটাকুটি করলে আমরা পাবো 7। তাহলে আর এর মান কত হবে, √7।
আর এর মান হবে √7, তার কারণ আর স্কোয়ার ইজিক্যালস টু 7, তো আর ইজিক্যালস টু √7। আর এর ভ্যালু কিন্তু 0 থেকে বড় হওয়া দরকার, তো √7 0 থেকে বড়, তাই জন্য আমরা অর্ধবৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ আমরা √7 বলতেই পারবো, √7 মিটার বলতেই পারবো। অ্যান্সার হবে √7 মিটার। কোশ্চেন নাম্বার 9 বলছে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ 2√3 একক হলে, সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ 2√3 একক হলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আমরা ফর্মুলা জানি যে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 2 গুণ অন্তব্যাসার্ধের দৈর্ঘ্য। তো 2 গুণ অন্তব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে অন্তব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু বলে দেওয়া আছে 2√3, তাহলে 2 × 2√3 হলে অ্যান্সার কত আসবে? 4√3 একক আসবে অ্যান্সার। তাহলে পরিবৃত্তের ব্যাস কত হবে? ব্যাসার্ধ তো পেয়ে গেছি 4√3, ব্যাস কত হবে? 2 × 4√3, তাহলে 8√3 একক হবে আমাদের পরিব্যাসার্ধের পরিবৃত্তের ব্যাস।